নমস্কার, রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান আপনাদের কাছে এবং আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত চাহিদার, কারণ যিনি আমাদের সঙ্গে আমাদের হটসিটে রয়েছেন তার কথাই জ্যোতিষ জগতের বেদবাক্য এবং তার জন্যই থাকে মানুষের অপেক্ষা। সরাসরি হটসিটে সুভাষ শাস্ত্রী এবং অবশ্যই সুভাষদা মানেই আপনাদের তরফ থেকে প্রচুর প্রশ্ন আসা। অনেক স্বাগত সুভাষদা অনুষ্ঠানে। লাস্ট রবিবারের যে অনুষ্ঠানটা করেছিলাম মনে হয় সিটিভিএনের কিছু গণ্ডগোলের জন্যে সেই অনুষ্ঠানটা অনেক লোক দেখতে পায়নি এবং কি হচ্ছে আমি ঠিক বলতে পারবো না। আমি যেটা করেছিলাম যে নক্ষত্র ফল 2024-এর নক্ষত্র ফল কী দাঁড়াবে ডিটেল আমার উদ্দেশ্য ছিল যে 12টা রাশিকে 27টা নক্ষত্রকে কভার আপ করা, কিন্তু আপনারা জানেন আমি পারিনি। তুলাতে এসে আমাকে থামতে হয়েছিল। এই তুলা থেকে যাত্রাপথটা মিন পর্যন্ত আমি আগে শেষ করব, যেটা লাস্ট সানডে আমি করতে পারিনি। সেটা আগে আপনাদেরকে বলে দিই যে চিত্রা নক্ষত্র আপনারা জানেন, চালাতে বললাম, শুনতে পাইনি, বুঝতে পারিনি, বুঝতে পারছো না? হ্যাঁ, হাঁ করে দাঁড়িয়ে আছে, বুকে দেখে থাকি। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে চিত্রা নক্ষত্র যদি তুলাতে থাকে তাহলে ও ভালো ফল দিতে পারবে না, যদি কন্যায় থাকে তাহলে কিন্তু একরকমের ফল দেবে। সাথী নক্ষত্র রাহুর নক্ষত্র, যেটা এই বছরে তুলা রাশির ওপরে কন্টিনিউ মানে একদম কনস্ট্যান্ট বসে রয়েছে যে নক্ষত্রটা, ওটা কিন্তু কিছুটা আর্থিক ভালো ফল দেবে তুলা রাশির ক্ষেত্রে সাথী নক্ষত্র। তারপরে আমি আসছি বিশাখা নক্ষত্রতে, শিফটিং নক্ষত্র আছে বিশাখা, বৃহস্পতির নক্ষত্র 2024-এ কাঙ্ক্ষিত ফলাফল দিতে পারবে না, অর্থাৎ কিনা যদি বিশাখা যদি তুলায় থাকে ফল দিতে পারবে না, কিন্তু যদি অনুরাধাতে যদি বিশাখা চলে যায়, এই বৃশ্চিকে যদি চলে যায়, তাহলে কিন্তু আপনার জন্য ভালো ফল ওয়েট করছে। সেটা আর্থিক রোজগার হোক, বিয়ে হোক, কোনো কিছুই হতে পারে, সেটা কিন্তু আপনার জন্য একটা ভালো ফল ওয়েট করছে। এরপরে আমি আসছি নাম্বার 17 অনুরাধা নক্ষত্রে। অনুরাধা নক্ষত্র আপনারা জানেন এটা শনির নক্ষত্র, শনির পূর্ণ দশাটা হচ্ছে 19 বছরের দশা। এর আগে পড়লাম বিশাখা নক্ষত্রকে, যেটা কিন্তু শিফট করে তুলা থেকে বৃশ্চিকে যায়, তুলায় যা ফল দিতে পারবে না বৃশ্চিকে গিয়ে সেটা ফল প্রদান করবে। বৃশ্চিক যে হাউসটা এটা হচ্ছে কমপ্লিটলি মঙ্গলের হাউস, অর্থাৎ কিনা মঙ্গলের ঘরে বৃহস্পতির প্রবেশে কিন্তু ভালো ফল দেবে। বৃহস্পতি যে শিফট করেছে এখন যে রাশিগতভাবে আপনারা যে শুনছেন মেসে এসেছে, ওখানে কিন্তু কোনো ফল দিতে পারবে না। অনেকেই চিৎকার করবে এই হয়েছে আপনার, এই হবে, রোজগার হবে, কিচ্ছু হবে না, জিরো, কিচ্ছু হবে না, আপনারা দেখে নিন। কিন্তু 2024-এ বিশাখা নক্ষত্র নাম্বার 16 যদি তুলায় থাকে কাঙ্ক্ষিত ফল দেবে না, যদি বৃশ্চিক রাশিতে আপনার নক্ষত্র হয় বিশাখা তাহলে কিন্তু কিছুটা ফল দেবে। এরপরে অনুরাধা নক্ষত্র শনির নক্ষত্র, যে কিনা এবছরের শেষের দিকে গিয়ে ভালো ফল প্রদান করবে। এরপরে আমি আসছি জ্যৈষ্ঠা নক্ষত্র, আবার শিফটিং নক্ষত্র, যেটা বৃশ্চিক এবং আপনার ধনুতে রয়েছে, অর্থাৎ কিনা ধনুতে প্রবেশের আগেই ওর কিন্তু দফা শেষ, ও কিন্তু শেষ হয়ে যাচ্ছে এখানে বৃশ্চিক রাশির ওপরেই। যদি আপনাদের জ্যৈষ্ঠা নক্ষত্র হয়, এটা বুধের নক্ষত্র, ভুল করার প্রবণতা বেশি থাকবে, অর্থাৎ কিনা জ্যৈষ্ঠা নক্ষত্র যদি আপনার এখানে হয় তাহলে কিন্তু আপনার ভুল করার প্রবণতা বেশি থাকবে। মনে রাখতে হবে আপনার রাশি তাহলে কিন্তু বৃশ্চিক রাশি হবে। কিন্তু জ্যৈষ্ঠা নক্ষত্রের অনেকাংশে প্রভাব ধনুর ওপর দেখা যায়। ধনুতে কিন্তু এর কোনো ডিগ্রি কিন্তু কিছু পায়নি, ধনুতে জ্যৈষ্ঠ নক্ষত্র কিন্তু কোনো ডিগ্রি পায়নি। এখানে কিন্তু এখানেই শুরু এখানেই শেষ, কিন্তু এর কিন্তু কিছুটা প্রভাব পরের ঘরের উপর থাকে, পরের ঘরের উপর। তাহলে বলবেন না ঘরে তো প্রবেশ করলো না, প্রভাব কিভাবে থাকে? পরের অনুষ্ঠানে আমি একটা অনুষ্ঠান করব যে নক্ষত্রগুলো এন্ড হয়ে যাচ্ছে কত ডিগ্রির মাথায় এসে রুমে, পরের হাউসে তার কী প্রভাব থাকে, কী লক্ষণ দেখলে বুঝবেন যে জ্যৈষ্ঠ নক্ষত্র আপনার নয়, আপনার নক্ষত্র হচ্ছে মূলা। কিন্তু ভাই আপনি ফল মূলার তো পাচ্ছেন না, আপনি পাচ্ছেন কিন্তু
জ্যৈষ্ঠার মতন, মানে ওই বুধের যেসব সিমটম সেগুলোই আপনি পাচ্ছেন। মানসিক, যেমন ধরুন মানসিক উদ্বেগ। মূলা নক্ষত্র এবছরে ভালো ফল দেবে না, কঠিন রোগের যোগ। মূলা নক্ষত্র হলে আপনার কর্মচ্যুত যোগ, শত্রুতা বৃদ্ধি, এবং তার সাথে যত রকমের হয়রানি হতে পারে। ইভেন কিন্তু ক্যান্সারের টেন্ডেন্সিও কিন্তু থাকবে। কোনো রকম রোগ ধরা পড়লে, কোনো রকম শারীরিক অসুবিধা পড়লে সোজা গো টু ডক্টর, সোজা মুভ করবেন। মানে ছোট ছোট ব্যাপারে হলো আপনার ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত এবছর, এটা আমার প্রাথমিক সাজেশন। আমি বলবো না আপনি জ্যোতিষের কাছে আগে ছুটে আসুন, আপনাকে আমার এই অনুষ্ঠান থেকে অ্যাওয়ার করতে পারি, আপনাকে আমার যতটুকুন চিন্তাভাবনা সেটা আপনার সাথে শেয়ার করতে পারি, এবং যেটা মানে ফেয়ার এনাফ সেই রকম উপদেশই দেব। কোনো রকম এখানে চালাকি কিংবা আমার দিকে টানার মতন কোনো উপদেশ নেই। কারণ আমার নতুন করে কিছু পাওয়ার নেই, আমার নতুন করে সিটিবিএনে কিছু প্রমাণও করার নেই। আমি কারোর সাথে কম্পিট করে প্রোগ্রামও করি না। আর আমার অ্যাঙ্কার ঢুকেছে, বসে রয়েছে, কোনো আপনারা এখানে আসুন ওখানে আসুন, অমুক দাদা এই সুভাষ দা এই, কিচ্ছু ঢাক করতাল বাজনা কিচ্ছু নেই, চুপ করে বসে রয়েছে। আমি ইনফরমেশান ভিত্তিক একটা অনুষ্ঠান করছি আমার ক্লায়েন্টদের স্বার্থে। কে আমার কাছে এলো না এলো, আমি তো 18-19 লক্ষ লোক দেখেছি, তাতে আমার কি গেল এলো, তাতে আমার কিছু, তাই জন্য আমি কাউকে কম্পিট করছি না, আমি কাউকে ছোট করছি না, এবং ফেয়ার এনাফ যে জাজমেন্ট হয় সেটা দিচ্ছি। বিকজ অফ ডিউ টু দিস ইয়ার ইজ শনি যে জাজমেন্ট দেবে, মঙ্গল সেটা ডেলিভার্ড করবে। শনি হচ্ছে রাজা, মঙ্গল হচ্ছে মন্ত্রী। তা রাজার হুকুম কে ডেলিভার্ড করে? মন্ত্রী ডেলিভার্ড করে, কার্যকরী করে। তো মঙ্গল কার্যকরী করবে। এখানে মূলা নক্ষত্র কেতুর নক্ষত্র, মাথায় রাখবেন। কেতু মানে কমপ্লিকেশান তৈরি হয়। কী কমপ্লিকেশান? শারীরিক কমপ্লিকেশান। ছোট থেকে ছোট শারীরিক কমপ্লিকেশানে আপনি ইউ ফার্স্ট গো টু ডক্টর চেম্বার, ইউ কনসাল্ট দেম। তারপর যদি মনে হয় একই ওষুধ, একই রোগের অনেক ওষুধ হচ্ছে, খাচ্ছি, ঠিক বলছে এটা সেটা, তাহলে ইউ মাস্ট কাম, আদারওয়াইজ নো। আমার এটাই হচ্ছে আমার আমার জাজমেন্ট। মূলা নক্ষত্র হলে শরীরের দিকে খেয়াল রাখা। এরপরে আমি আসছি, মূলার পরে আসছি পূর্বাষাঢ়া নক্ষত্র। মনে রাখবেন পূর্বাষাঢ়া নক্ষত্র এটা হচ্ছে যে শুক্রের নক্ষত্র। শুক্রের দশা সব থেকে বড়, 20 বছরের দশা। শুক্রের নক্ষত্র কিন্তু এই বছরেও ভালো ফল দিতে পারবে না। শুক্রের নক্ষত্র ভালো ফল দিতে পারবে না, কেননা শনির তো এটা ইয়ার। শনির সাথে যাদের বিরোধ থাকে, শনির সাথে বিরোধ থাকে মঙ্গলের, শনি মঙ্গলের ঝামেলা, শনি শুক্রের ঝামেলা, শনি কেতুর ঝামেলা। দ্যাটস ওয়াই আই টেল ইউ যে ভাই মূলা নক্ষত্র হলে শরীর আপনাকে ভোগাবে। যদি আপনার উত্তর ফাল্গুনী নক্ষত্র হয়, রবির নক্ষত্র, শরীর আপনাকে ভোগাবে। বলে দিয়েছি পড়ে যাওয়ার যোগ। আগের সপ্তাহ বললাম সিটিবিএনের ওটার থেকে অনেক লোক কী হয়েছে ইউটিউবে আমি জানি না, ওদের বলেওছি আমি। প্রচুর লোক দেখেছে, আবার দেখেনি, আমি নিজেই দেখলাম, কনফিউশন একটা তৈরি হয়েছে। কোনো একটা হবে চ্যানেল ফ্যানেল গণ্ডগোলে, যাই হোক সেটা আশা করি নিশ্চয়ই ঠিক করবে, আমি জানিয়েছি। তো পূর্বাষাঢ়া নক্ষত্র শুক্রের নক্ষত্র, শনির বছরে ভালো ফল দিতে পারবে না। শনির দশা 19, শুক্রের দশা 20, রাহুর দশা 18, বুধের দশা 17। ভাগ আছে পরপর, দেখুন পরপর একদম গায়ে গায়ে ঘেঁচে রয়েছে দশাভিত্তিক। তো পূর্বাষাঢ়ার পরে উত্তরাষাঢ়া নক্ষত্র, রবির নক্ষত্র, যে কিনা শিফট হয়ে যাচ্ছে এখানে আপনার ধনু থেকে চোথায় চলে যাচ্ছে। কোথায় ঢুকছে? গো টু মকর। মকর কার হাউস? শনির হাউস। মকর কিন্তু এবছরে ভালো ফল দেবে। মকর রাশি কিছুটা ভালো ফল দেবে। যদি আপনার রবির নক্ষত্র হয় তাহলে তো গেল। আবারও বলছি, শনির সাথে বিরোধ কার কার, মানে ওই যদি বলেন বিরোধ, পলিটিক্যাল বিরোধ, তাহলে বিজেপির সাথে এখন এনডিএর বিরোধ, এখানে বিজেপির সাথে কংগ্রেসের বিরোধ, তৃণমূলের বিরোধ, হয় না? বিরোধী পক্ষ, শত্রুর মিত্র। গ্রহেও এরকম বিরোধ আছে। গ্রহের বিরোধ নেই, ঠাকুরের বিরোধ নেই। তুমি যদি শিবের মাথায় তুমি যদি তুলসী পাতা দাও আর নারায়ণের মাথায় বেল পাতা দাও, তোমার তো মনস্কামনা গেল, তুমিও গেলে ভোগে। বিরোধ দুজনের মধ্যে খুব স্বাভাবিক। শনি মন্দির দেখলে কুকুরে পেচ্ছাপ করে। দামি গাড়ি রাখবেন, দেখবেন পার্কিংয়ে দেখবেন কুকুরে পা তুলে পেচ্ছাপ করে দিয়ে চলে গেছে। লোহা তো রাহু, ও মুখে মুতে দেবে। তুমি যারা দেখবেন গাড়ি পার্কিং করে, কুকুর রাস্তায় কুকুর দেখবেন, আপনারা মিলিয়ে নিন, ও ঠ্যাং তুলে মুতে দিয়ে চলে যাবে। লোহা, রাহু, কুকুর যুধিষ্ঠিরের পর রাহুর মুখে মতে, মানে গাড়ির চাকায় পেচ্ছাপ করে দিয়েছে। আপনারা দেখবেন কেন কুকুর কেন পেচ্ছাপ করে? কুকুরের কি আর পেচ্ছাপ করার জায়গা নেই? গাড়ির চাকায় পেচ্ছাপ করে দিয়ে যায় কেন?
লোহায় পেচ্ছাপ করে। কাক মানুষের মাথায় হাগে কেন? কেন? হ্যাঁ কেন কাক? কেন? কাক তো প্রেত আত্মা। কাকে হাগলে চান করতে হবে কেন? কাক উড়ন্ত অবস্থায়, ওর উদ্দেশ্য হচ্ছে মানুষের মাথায় পায়খানা করা। আসছো কেন না বুঝে? না সত্যি তো বললাম। হ্যাঁ কেন হাগে? তোমার যখন শনির দশা পড়বে, কাক উড়ন্ত অবস্থায় হাগবে, আপনার মাথায় পড়বে। আর যদি ওরা হাগার মাথার চেষ্টা করে, কারুর মাথায় পড়ে, কারুর পড়ে না। শনির দশা চলছে, তার মাথাতেই গুটা পড়বে টপ করে, কপাল দিয়ে হয়তো বেয়ে চুনের মতন। কি হতে পারে বলো? তুমি তো সেজে বুঝে সিটি বিনে আসছো, তোমার মাথায় পায়খানা কপাল থেকে বেয়ে চুনের মতন পড়ছে, তা কি হতে পারে? মানে তার মানে এটা তোমার মেকআপটা গেল, এবার চান করে এসো। ওই তো মানে এটা তার মানে একমাত্র সেই এটা দশার উপরে ডিপেন্ড করে কি? দশা হলেই তো মাথায় পড়বে, ওটাই বলছি। এমটা মিস হয়ে গেল। দশাটা যখন হলো না, তোর এমটা তার মিস হয়ে গেল। তো কুকুর গাড়ির চাকায় পেচ্ছাপ করে, এটাও কিন্তু আজকে আমরা একটা নতুন জিনিস জানলাম, যে যে গাড়ির চাকার বিষয়ে বললে এটা নতুন লোহা, শুধু এটাই বললো নেই, লোহা। নতুন শুধু এটাই নেই, আমার ঠিকানা বলা নেই তোমার কাছে, বাকি সবই নতুন আছে এখানে। না এটা ঠিক কথা, ঠিকানা বলা নেই, এটা হ্যাঁ। যেমন নতুন নেই, মানে এটা আমরা দীর্ঘ বছর ধরে আর বলি বাজনা না, বাজানো নেই, বাজনা বাজানো নেই, আর কিছু ঠিকানা বলা বলি নেই। না, একদমই তাই। হ্যাঁ, এখানে আমি প্রোগ্রাম করি, সিটিভিএন কে এতে লোকে দেখে। তবে এটাও বাস্তব যে যে সুভাষদা যে ব্যবসায়িক নিরিখে সুভাষ শাস্ত্রী নন, তার কারণ হচ্ছে তারা সুভাষদা বলতেন না আগে গো টু ডক্টর, না না, তারপরে যখন চিকিৎসা বিভ্রাট দেন আমার কাছে গিভ ইউ জাজমেন্ট, যে সেটা যাতে ফেয়ার এনাফ হয়। ভাই আমার কাছে এসে যাতে কেউ ফেয়ার জাজমেন্ট পায়, আমি তার থেকে তেল মাখিয়ে মাখন মাখিয়ে কিছু পয়সা নিয়ে নেবো, দিস ইজ নট মাই ইন্টেনশন। এই ইন্টেনশন হলে আমি এতদিন কাজ করতে পারতাম না, আর ইন্টেনশনে আমি কাজ করিও না। তো যেটা বলছিলাম আমি, কাজের কথা থেকে কাগে চলে গেলাম, কুকুরে চলে গেলাম, কুকুর মতে গাড়ির চাকায়, কাক হাগে মানুষের মাথায়। তো এখানে চলে গেলাম। তো দুটোই কিন্তু আপনারা মিলিয়ে দেখবেন, কেন হাগে? ওটা প্রেতাত্মা। মরে গেলে সেই কাক অন্য সময় গুমুত খায়, আর মানুষ মরে গেলে যখন খাবার সাজিয়ে দেয়, কাক না খেলে খেতে পারে না, তখন চুপ করে সে খাবার নাড়াচাড়া করে পট করে খায় না। এবার তুই না খেয়ে ভোগ। অন্য সময় গুমুত খাচ্ছে, মানে যা পাচ্ছে তাই খাচ্ছে, কাকে কি না খায়। তো যাই হোক, কথা হচ্ছে যে উত্তরাষাঢ়া নক্ষত্র রবির নক্ষত্র, শনির বছরে ভালো ফল দেবে না। উত্তরাষাঢ়া নক্ষত্র এটা হচ্ছে রবির নক্ষত্র। উত্তরাষাঢ়া নক্ষত্র যদি আপনার ধনুরাশিতে হয়, ও কিছু দিতে পারবে, মকরে গেলে দেবে না, স্টেট। শনির বছর চালিয়েছে, গরম লাগছে তো, চলছে চালিয়েছে। হ্যাঁ, উত্তরাষাঢ়া নক্ষত্র এটা হচ্ছে আপনাকে যা দেবে ধনুতে, আর যা দেবে না মকরে। মকরে কিন্তু শ্রবণা কিছুটা ভালো ফল দেবে। শ্রবণা নক্ষত্র চন্দ্রের নক্ষত্র। চন্দ্র দ্য অনলি প্ল্যানেট, কারোর সাথে কোথাও তার বিরোধ নেই। চন্দ্র, মুন ইজ দ্য অনলি প্ল্যানেট, ইজ এ মাদার প্ল্যানেট অফ হোল আপনার এই মানে আপনার এই গ্যালাক্সি। ফাদার প্ল্যানেট কে? ফাদার প্ল্যানেট হচ্ছে রবি। মাদার প্ল্যানেট কে? মাদার প্ল্যানেট হচ্ছে মুন। মুন ইজ দ্য অনলি প্ল্যানেট হোল অফ গ্যালাক্সি যে কারোর বিরোধ নেই, সবিরোধ নেই, কোথাও কোনো গণ্ডগোলে নেই। ইজ এ ক্লিন, এবং এভরি প্ল্যানেট ইজ এ ক্লিন, বাট মুন ইজ এ মাদার প্ল্যানেট। বলে না, মা কোনো সময় কারো শত্রু হয় না সন্তানের, সে ভালোরও মা, সে চোরেরও মা। মা সারদার বাণী বলে, আমি তো চোরেরও মা, আমি তো সাধুরও মা। তো মায়ের ডাক তো মাই হয়, চোর তো আর মাকে কাকিমা বলবে না, মাই বলবে। সো মাদার প্ল্যানেট ইজ আ হোল গ্যালাক্সি, অনলি প্ল্যানেট ইজ আ মুন, যে কারোর এনিমি নয়। শ্রবণা নক্ষত্র 22 নম্বর নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র। আপনারা জানেন 10 বছরের দশা, এখানে প্রায় 4 থেকে 6 মাস আপনি ভালো ফল পাবেন মকর রাশিতে যদি হয়। এরপরে আমি আসছি ধনিষ্ঠা নক্ষত্র, ইজ এ মঙ্গলের নক্ষত্র, ভালো ফল দেবে ধনিষ্ঠা নক্ষত্র। বিকজ অফ বললাম শনির বছর, শনির বছর, রাজা শনি, মঙ্গল মন্ত্রী। এখানে শনি যে জাজমেন্টগুলো দেবে, যেগুলো হতে পারে আপনার, মঙ্গল সেগুলো কুইক কার্যকর করবে। অর্থাৎ কিনা বছরের ফার্স্ট কোয়ার্টার, মার্চ এপ্রিলের পর থেকে কিন্তু আপনার জন্য ভালো খবর আসতে পারে। এনি টাইম, এনি মান্থ অ্যান্ড এনি ডে আপনি ভালো খবর শোনার জন্য প্রস্তুত থাকুন। হোল্ড অন, ভালো খবর শোনার জন্য প্রস্তুত থাকুন। ডিউ টু শনির ঘর মকর রাশি, 7.5 সেকেন্ড ফেজ ছেড়ে গেছে। এখানে হচ্ছে শনি হচ্ছে রাজা, দিস ইয়ার ইজ এ স্যাটার্নের ইয়ার, এবং মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্র ডেলিভার করছে, ডেলিভার করবে, কুইক করবে। ধনিষ্ঠা নক্ষত্র মকরে ভালো ফল দেবে। ধনিষ্ঠা নক্ষত্র শিফটিং নক্ষত্র কুম্ভে চলে গেছে,
কুম্ভে যখন গেছেও তখন কিন্তু নাম্বার 23 নক্ষত্র কিছুটা উইক হয়ে যাচ্ছে। প্রথম ঘরে যতটা ফল দিচ্ছে সেই ফলটা কিন্তু সেকেন্ড ঘরেও দেবে, ক্ষীণ বল হচ্ছে কিন্তু কিছুটা দেবে, আপনাকে করবে না। কিন্তু এরপরের নক্ষত্র শতভিষা, রাহুর নক্ষত্র। রাহুর নক্ষত্র যদি হয় তাহলে আপনার নাম্বার 24, তাহলে কি হবে 18 বছরের দশা, রাশি কি হবে কুম্ভ। এখানে কিন্তু আপনার জন্যে নেগেটিভ ফল ওয়েট করছে, এখানে কিন্তু আপনার জন্য নেগেটিভ ফল ওয়েট করছে। অর্থাৎ ইউ মাস্ট অ্যালার্ট এভরি সেক্টর, ইউ লাইক এ ফিনান্সিয়াল সেক্টর, আপনার পলিটিক্যাল সেক্টর, আপনার জন্য কিন্তু দুঃসংবাদ ওয়েট করছে। প্রতারিত হতে পারেন, সামনে বাড়ার থেকে ধোকা পেতে পারেন, শত্রুতা, কর্মক্ষেত্রে হয়রানি, টাকা ইনভেস্ট করে আটকে যাওয়া, শেয়ার বাজারে ডেলি ট্রেডিং করতে গিয়ে মহা লোনের চক্করে পড়া, ইন্টারনেটে কোনো মেয়ের খপ্পরে পড়া, ওইসব বাজে বাজে জিনিস দেখা, টাকা সুইচ করতে করতে গলায় দড়ি দিতে হতে পারে, বুঝে নিন ভাই। হ্যাঁ, এর পরের নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ। হোল্ড অন, ফোন কে আছে দেখি। হ্যালো, পূর্ব ভাদ্রপদ। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে বলো। বলছেন? আমি মালদা থেকে বলছি ম্যাম। নমস্কার স্যার, নমস্কার জানাই। আমি মালদা থেকে বলছি, আমার নাম হচ্ছে সোমাদা। সমাদা, বলো। কারোর আসার সুযোগ হয়েছিল সুভাষদার কাছে? কি রে ভাই, না, আমি কোনোদিনও দেখাইনি, কিন্তু আমার দাদা মালদাতে দেখিয়েছিল, তো আমি দাদার সাথে গেছিলাম, স্যারকে দেখেছিলাম। হ্যাঁ, দাদা কিসের জন্য গেছিলেন? দাদা ওর চাকরি ব্যাপারে গেছিল। আচ্ছা, বলুন। তুমি এখন জন্ম তারিখ বলো। 1992 ডিসেম্বর 2। দাঁড়া, কি বললে? 1992। হোল্ড অন, 1992 2 তারিখে ডিসেম্বর, সেকেন্ড 12 1992 এইভাবে বলতে হয়। 1992 2 12 এইভাবে বললে তো মুশকিল। যাই হোক, তুমি টাইমটা বলো। টাইমটা আমি সঠিক জানি না, কিন্তু সকাল 11টা 11:30টার মধ্যে হবে, মালদা হসপিটালে। তা তোমাকে যদি আমি বলি আমি বিচারটা সঠিক বলতে পারবো না, এইটার মধ্যে হবে, তোমার শুনতে কেমন লাগবে? স্যার আমি সত্যি জানি না স্যার। ওহো, ঠিক আছে, চলো। তুমি জানো না আমি জানি, তোমার হচ্ছে তুমি জানো না আমি জানি, তোমার হচ্ছে কুম্ভ রাশি, আর 2 হচ্ছে। হ্যালো, হ্যাঁ, কিছু বললেন? না কি বলবে, ঘ্যার ঘ্যার করছে, ফোনে কাঁপছে টকটক করে। তুমি জানো না আমি জানি, কুম্ভ রাশি, তোমার 7.5 চলছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি, বলেন। শুনতে পাচ্ছ? কি শুনতে পাচ্ছ বলো তো? আমার কুম্ভ রাহুর নক্ষত্র, চাকরিও হবে না, বিয়েও হবে না, বিয়ে হলে ঝামেলা। রাহুর নক্ষত্র, এই মাত্র শতভিষা করে পূর্ব ভাদ্রপদে গিয়ে থেমেছি, পূর্ব ভাদ্র ফিনিশ করিনি, তখন বললাম হোল্ড অন, কাম অন, ফোনে কাম অন, নক্ষত্র হোল্ড অন, কিন্তু তোমার জীবনটা হোল্ড অন হয়ে যাচ্ছে। শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। সেটা হচ্ছে হোল্ড অন কিসে? বিয়ের ক্ষেত্রে ঝামেলা, চাকরি হচ্ছে না। বিয়ে করেছো? আমার বিয়ে হয়েছিল 5 বছর। বিয়ে টিকবে না। ছেলেও আছে। ছেলে তো আছে, তুমি এখন বাপের বাড়ি না শ্বশুর বাড়ি? বাবার বাড়িতে আছি। হ্যাঁ, হোল্ড হয়ে গেছে তোমার জীবন। আপনারা শুনলেন? ওখান থেকে যখন দেখাচ্ছে আমাকে এরকম করছে, মানে ফোন ঢুকেছে, মানে হোল্ড অন, মানে ভাই পাঠা, কামান করো, কামান করলে কামান হচ্ছে না, তোমার সংসার হবে না। এবার তোমার এই বছর তো খুবই খারাপ যাবে। শতভিষা নক্ষত্র আপনারা শুনলেন, দেখুন ফোনে রয়েছে মালদা থেকে মেয়েটা। কোথায় বাড়ি মালদাতে তোমার বাবু? আমার বাড়ি মালদা ফুলবাড়ি, যেখানে আপনি সূর্যলয়ে আসেন। আচ্ছা, ফুলবাড়ি, হ্যাঁ বুঝেছি। ওই সর্বমঙ্গলা পল্লীর উল্টো ওই দিকটাই ফুলবাড়ি, বুঝেছি, বলছি তো ফুলবাড়ি, বুঝেছি। জীবন হোল্ড অন, একটা কথা বলেছেন সুভাষ দা আপনার জীবনের ক্ষেত্রে। বলো। বলছি আপনি আমার প্রণাম নেবেন, মানে ভগবানের মতোই করি, আপনি যেটাই বলেন আমি সেটাই করি। ও, শোনো, তুমি আমাকে ভগবানের মতন বলো আর মানুষের মতন বলো, তোমার জীবন থেমে গেছে, বিবাহিত জীবন এগোচ্ছে না, চাকরি হচ্ছে না। আগে সুভাষ দা আপনি বলেন যে জীবন আপনার এখন হোল্ড অন এবং সংসার হবে না। কিছু হবে না তোমার এখন কিছুই হবে না। তুমি পুজোর পরে বছরের শেষে আসবে। এই বছর তো বলছি তো, শনির শত্রু কে, মঙ্গলের শত্রু কে? শনি, মঙ্গল, শনি, রাহু, কেতু, রবি। তুমি পুজোর পরে আসবে।
ধন্যবাদ জানিয়ে একটা কথা বলি যে সুভাষদা কিন্তু শুরুতেই বলেছিলেন, এখন একটু আগেই সুভাষদা জাস্ট ছকটা খোলার আগে বলেছে এর কিন্তু তুমি হোল্ড অন, মানে উনি বলেছেন নক্ষত্র হোল্ড অন, ইউ জাস্ট কাম অন, কিন্তু বলেছে তোমার জীবন হোল্ড অন, এই শব্দটা কিন্তু মেনশন করেছেন, আমার সংসার হবে না। তারপরে উনি বললেন যে বাপের বাড়ি, সুভাষদা বলেন কোথায় আছো, বাপের বাড়ি। হ্যাঁ, তো বাপের সুভাষদা বাড়ি এখানে উনি বলছেন যে আপনাকে ঈশ্বরের মতো দেখেন, যা বলেন আপনি তাই শোনেন, কিন্তু তাও সুভাষ শাস্ত্রী কি বললেন যে না এখন না ভাই, এখন ঈশ্বর বলো, মানুষ বলো, চেঞ্জ কর। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আপনারা জানেন, পূর্ব ভাদ্র বৃহস্পতির নক্ষত্র, 17 বছর দশা, দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগা কোথায় পড়েছে? এক ভাগা পড়েছে কুম্ভর ওপরে। দ্বিতীয় ভাগাটা কোথায় পড়েছে? মিনের ওপরে। মিনটা বায়ু শ্রেণীর ঘর, তার মানে মিন হচ্ছে এয়ার টাইপ, হাওয়া, মানে বায়ু শ্রেণী বলা হয় জ্যোতিষের সনাতন ভাষা যদি বলি। এখানে গেলে বৃহস্পতি ভালো ফল দেবে, কিন্তু যদি এখানে কুম্ভর ঘরে বৃহস্পতি পড়েছে, এখানে কিন্তু ফল দিতে পারবে না, নিষ্ফলা ও ফল দেবে। অর্থাৎ কিনা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মিনে কুম্ভতে ফল নাই, পিছায় গেল, তোমার দেখা নাই, কিন্তু যদি মীন রাশিতে আপনার এই নক্ষত্র হয় কিছুটা ফল আপনি পাবেন। এরপরে আসছি উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শনির নক্ষত্র। শনির নক্ষত্র নাম্বার 26, শনির দশা কত? 19 বছর। আচ্ছা, কোথায় পড়েছে? হাওয়া শ্রেণীর, বায়ু শ্রেণীর ঘরে পড়েছে। এখানে কিন্তু কিছুটা ফলও দিতে পারবে। বলে আগুন হাওয়াতে বাড়ে, জলও হাওয়াতে বাড়ে। যখন দেখবেন ওই জোয়ার আসে, যখন ঘূর্ণিঝড় হয়, হাওয়াতে লাগলে জলের বেগ বেড়ে গিয়ে বাড়িতে ধাক্কা মেরে ভেঙে চুরে ফেলে দেয়। অর্থাৎ কিনা কিছুটা ভালো ফল উত্তরপদ, কিন্তু রেবতী নক্ষত্র আপনার নাম্বার 27 বুধের নক্ষত্র, তাহলে কিন্তু ফল দিতে পারবে না। এন্ড। কে আছে ফোনে? একদম দেখি। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার সুবর্ণাদি, হ্যাঁ আমি কল্যাণী থেকে বলছি, আমি নামটা প্রকাশ করতে চাই না। ঠিক আছে, কখনো কেউ এসেছিল সুভাষদার কাছে? না না যাইনি। স্যারকেও নমস্কার। তাড়াতাড়ি বলো, সময় শেষের দিকে, তাড়াতাড়ি হ্যাঁ বলো। বলছি আমার জন্ম তারিখ হচ্ছে 12/12/84। ধরো 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 12/12/84 ধরো, 12/12/84 তারাও ধরো। টাইমটা বলো। বিকেল 5টা 20 কল্যাণী PM। দাঁড়াও, বিকেল 5টা 20 কল্যাণী PM, বিকেল 5টা 20 কল্যাণী PM। তুমি এখন কোথা থেকে কথা বলছো? এখন কোথায় আছো? আমি কল্যাণী। কল্যাণী থেকে কথা বলছো তো? কিন্তু তোমার তো কর্কট রাশি, তোমার রাশি হচ্ছে কর্কট, কিন্তু কথা হচ্ছে যে তোমার তো চন্দ্রের রাশি। চন্দ্র তো কারোর শত্রু না, কিন্তু তোমার তো প্রচুর শত্রু থাকবে, তোমার জীবন একদম ঝালাফালা করে দেবে। হ্যাঁ এটাই তো চলছে। হ্যাঁ, চন্দ্র মাতৃকারক গ্রহ। দেখুন, আমি রাশিফল নক্ষত্রফল পড়ছিলাম, তোমার বিবাহিত জীবন ডিস্টার্ব, তোমার 40 বছর বয়স, চাকরি পাওয়ার চেষ্টা করছো, চাকরি হচ্ছে না তোমার, তোমার বিবাহিত জীবন ডিস্টার্ব। হ্যাঁ, তাহলে তোমার জীবন কি করে কাটবে 40 বছর বয়স? প্রচুর শত্রু পেছনে। আমি আগেই তো বললেন এ ভগবান, এই মাত্র নক্ষত্রফল পড়ছিলাম যে চন্দ্র কারোর শত্রু নয়, চন্দ্রের পেছনে পড়ে থাকে। চন্দ্র মাতৃকারক গ্রহ, চন্দ্র, মুন ইজ দ্য অনলি প্ল্যানেট ইন দ্য হোল অফ গ্যালাক্সি। স্যার হ্যাঁ বলো। আমি হচ্ছে আমার বাপের বাড়ি চলে এসেছি অনেক দিন। চলে এসেছো, তোমার জীবন শূন্য। 4 মাস হলো আমার বাড়ির সঙ্গে সেভাবে যোগাযোগ নেই, ওই ফোনে কখনো কখনো কেমন আছো দূরসম্পর্কের মতন। তোমার জীবন শূন্য, বিবাহিত জীবন, 40 বছর বয়স। হবে সুভাষদা ওনার কি হবে? ব্যবস্থা করতে হবে, তোমার একটা জব পাওয়াতে হবে, চাকরি পাওয়াতে হবে তোমাকে। তুমি যদি সরকারি একটা চাকরি পাও, তারপর ওর সাথে তোমার জীবন কাটবে না। ও তোমাকে টাটা বাই বাই করে দিচ্ছে, কোনো যোগাযোগও রাখছে না। লাইনে শুনতে পাচ্ছ? নেই উনি, কেন নেই? আমাদের হাতেও সময় নেই। সেটা অন্য কথা, নেই কেন বলছো তুমি? ও আছে, সময় নেই আমাদের। নেই। তাহলে ঠিক আছে, তুমি পরের দিনে আসো, দেখবো কি করা যায়। কিন্তু কিছু করা যায়, সুভাষদা বলেছেন, এটা অবশ্যই করা বিশাল যায়। ব্যাপার। ওখানে সুভাষদা চাকরি বলেছেন। পাওয়াতে হবে তো আমার। একদমই তাই। এবং সুভাষ শাস্ত্রী হ্যাঁ বলা মানে ওটা ডেফিনিট হ্যাঁ, না মানে সেটা না। প্রত্যেকে জানি, যেখানেই যান না কেন সফলতা সুভাষ শাস্ত্রীর কাছে। আজকের রাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ জানাবো সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।